শাহজাহান খানকে নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে, চলছে জিজ্ঞাসাবাদ। এদিকে কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত 4। জানাবো চাল, মুরগি, ডিমের দাম বাড়লো। জানাবো আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা, ছাড়তে চান রাজনীতি। এবং সর্বশেষ জানাবো ভূমিহীন থেকে 15 বছরের কয়েক হাজার কোটি টাকার মালিক শাহরিয়ার আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহজাহান খানকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, চলছে জিজ্ঞাসাবাদ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দিবাগত রাতে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর মধ্যরাতে সাবেক মন্ত্রীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে সেখানে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন ডিবির কর্মকর্তারা। কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত 4। কুমিল্লার 14 গ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ 4 জন নিহত হয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার বাতিশা নানাকড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। আজ ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। চাল, মুরগি, ডিমের দাম বাড়লো। বাজারে চালের দাম বাড়লো। খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। চালের পাশাপাশি বেড়েছে ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দামও। তবে বিভিন্ন ধরনের সবকিছুর দাম কিছুটা কমেছে। গতকাল রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে সরেজমিনে ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা জানান, দেশের বেশ কয়েকটি বন্যা কবলিত জেলায় ত্রাণ সরবরাহের জন্য হঠাৎ করে চালের বিক্রি বেড়ে গেছে। বিশেষ করে মোটা চালের চাহিদা এখন অনেক বেশি। এর পাশাপাশি ধানের দামও সম্প্রতি আরেক দফায় বেড়েছে। এসব কারণে খুচরা পর্যায়ে আগের চেয়ে ব্যবসায়ীরা জানান, দেশের বেশ কয়েকটি বন্যা কবলিত জেলায় ত্রাণ সরবরাহের জন্য হঠাৎ করে চালের বিক্রি বেড়ে গেছে। বিশেষ করে মোটা চালের চাহিদা এখন অনেক বেশি। এর পাশাপাশি ধানের দামও সম্প্রতি আরেক দফায় বেড়েছে। এসব কারণে খুচরা পর্যায়ে আগের চেয়ে বেশি দামে চাল বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার ও সোনালী উভয় প্রকার মুরগির দাম বেড়েছে। 2 সপ্তাহ আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল 160 থেকে 170 টাকা, যা গতকাল 170 থেকে 180 টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে কোথাও এই দাম আরো 10 টাকা বেশি ছিল। আর সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দামও কেজি প্রতি 10 টাকা বেড়ে 250 থেকে 260 টাকা হয়েছে। এদিকে আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি পর্যায়ে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আলু আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% করা হয়েছে। এছাড়া আলু আমদানিতে থাকা 3% এবং পেঁয়াজ আমদানিতে থাকা 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা, ছাড়তে চান রাজনীতি। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। অথচ গত 23শে জুন আওয়ামী লীগের 75 বছর পূর্তি পালনে পরিস্থিতি ছিল ভিন্ন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারা অনেকে দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া নেতাদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে আছেন। বর্তমানে নেতৃত্ব শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছে। তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ করতে চাননি। আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে। কারণ 1 মাস হয়ে গেল, অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশমালা দেওয়া হলো না। ফোন দিলেও কেউ ধরে না। হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এই অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে, সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন, ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা নয়, তারাই তো এর জন্য দায়ী। তিনি আরো বলেন, ক্রিম খাইলো নেতারা, কোটি কোটি টাকা বানাইলো তারা, আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের। তবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে 71 সালে এদের স্বাধীন হয়েছে, কাজেই দেশে যতদিন থাকবে আমাদের দলও থাকবে।
থাকবে, আমরা আবারও ঘুরে দাঁড়াবো। হামলার ভয়ে নিজেরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগের পরিবার পরিজন তাদের এলাকাতে রয়েছেন। তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকের স্ত্রী সন্তানরা বিপাকে পড়েছেন। পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কর্মী বলেন, আমরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছি, কাজ কাম করবো কি করে? আর আয় না থাকলে সংসারের কি অবস্থা হয় তা তো বুঝতে পারছেন। পেশায় অটো চালক ওই ব্যক্তি জানান, সংসার চালাতে না পেরে তার স্ত্রী প্রায় ফোন করে কান্নাকাটি করে। তিনি বলেন, এভাবে কতদিন থাকবে? ভাবতে গেলেই কান্না আসে। মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে, তাই আর রাজনীতি করব না বলে সিদ্ধান্ত নিচ্ছি। বিবিসি বাংলাকে বলেন, ফরিদপুরের ওই আওয়ামী লীগ কর্মীদের মধ্যে আরো অনেকে এমন সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন বলে জানাচ্ছেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা। আপা পালাইছে মানতেই কষ্ট হয়। গত 24শে জুলাইয়ের সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। অথচ এই ঘটনা ঠিক 10 দিন পরে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসার পর গত 5ই আগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান, যা এখনো মানতে পারছে না দলটির নেতাকর্মীরা। ঢাকা জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারি না, আপা পালাইছে মানতেই কষ্ট হয়। তিনি আরো বলেন, শেখ হাসিনা যারা চেনেন জানেন, যারা কাছ থেকে তাকে দেখছেন তারা কেউ এটা মানতে পারবেন না, কারণ উনি মোটেও পালিয়ে যাওয়ার মানুষ না। আওয়ামী লীগ সভাপতি দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতো। তৃণমূলের এক নেতা বলেন, ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া ছাড়েননি, এমনকি এরশাদের মতো স্বৈরাচারও পালায়নি। সেখানে নেত্রী কেন দেশ ছাড়লো সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না। এই অবস্থায় বিচারের মুখোমুখি হতে হলে এখন শেখ হাসিনা দেশে ফেরা উচিত। চাপে গোপালগঞ্জের নেতারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকা সহ অন্য জেলাগুলোর নেতাকর্মীরা যখন আত্মগোপনে যাচ্ছিলেন, তখন ঠিক উল্টো চিত্র দেখা গিয়েছিল। আওয়ামী লীগ সভাপতির নিজ জেলা গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে দাবি করে গত 5ই আগস্টের পরপর বেশ কয়েক দফায় বিক্ষোভ মিছিলও করেছিলেন তারা। কিন্তু গত 15ই আগস্টের পর গোপালগঞ্জেও আওয়ামী লীগ নেতাকর্মীদের আরো আগের মতো সক্রিয় দেখা যাচ্ছে না। মূলত সেনা সদস্যদের উপর হামলার ঘটনার পর তাদের উপর চাপ ছিল, যা এখন আরো বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পর থেকে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন যে তার মার আর রাজনীতিতে ফিরবেন না। আমার মনে হয় এখানেই শেষ, আমার পরিবার এবং আমি আমাদের যথেষ্ট হয়েছে, বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন জয়। তবে কিছুদিনের মধ্যেই অবশ্য তার কণ্ঠে ভিন্ন সুর শোনা যায়। অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন, তখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। বিবিসিকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বললেন জয়। ভূমিহীন থেকে 15 বছরের কয়েক হাজার কোটি টাকার মালিক শাহরিয়ার আলম 2008 সালে আওয়ামী লীগে যোগ দিয়ে রাজশাহী 6 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন শাহরিয়ার আলম। 2014 সালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান করে নেন তিনি। 2018 সালেও একই পোর্টফোলিও করে রাখতে সক্ষম হন। গত 7 জানুয়ারি নির্বাচনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 15 বছরে আওয়ামী লীগের এই নেতার সম্পদের পাহাড় করার একটি চিত্র উঠে এসেছে দৈনিক একটি প্রতিবেদনে। সম্পদের তৈজব্য শাহরিয়ার সঙ্গে দারাপুত্র পরিবার শীর্ষক প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। রাজশাহীতে নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড নামে একটি কৃষি খামারের মালিক শাহরিয়ার আলম। এছাড়া 2020 সালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রোগ্রাম ইউনিয়নের বসন্তপুর মোড়ের পাশে একই প্লটে 40 বিঘা জমি কিনেছেন। জমির মালিক ছিলেন বাঘা উপজেলার বাঘা পেট্রোল পাম্পের মালিক গোলাম মোস্তফা। তার অভিযোগ, জমির মূল্য পরিশোধ না করে শাহরিয়ার আলম প্রতারণার মাধ্যমে দখল নিয়েছেন। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, নিজের জমা দেওয়া হিসাব অনুযায়ী তিনি ছিলেন ভূমিহীন, অর্থাৎ তার কোনো স্থাবর অস্থাবর সম্পদ ছিল না। কিন্তু 15 বছরেই তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন। রাশিয়া, ব্রাজিল ও চীনে খুলেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, গড়েছেন 8টি পোশাক কারখানা, নিয়েছেন নিজের রেনেসা গ্রুপের নামে দুরন্ত টেলিভিশন। রাজশাহীতে করেছেন বেসরকারি মেডিকেল কলেজ। পাশাপাশি ঢাকার গুলশানে নিজের নামে 2টি, পুত্রের নামে একটি এবং দ্বিতীয় স্ত্রীর নামে নিয়েছেন 3600 বর্গফুটের নাটকীয় রাজকীয় ফ্ল্যাট। নিজের নামে কৃষি ও অকৃষি জমি দেখিয়েছেন 51 বিঘা। অথচ 2008 সালের নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামার তথ্য মতে তখন শাহরিয়ার আলমের স্থাবর কোনো সম্পদ ছিল না। তার বাবা মোহাম্মদ শামসুদ্দিন ছিলেন রেলের কর্মচারী। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় 2017 সালে 13 বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। সেখানেও গড়ে তোলা হয়েছে খামার বাড়ি। বিভিন্ন দামের সবজি, মাছ সহ নানা ধরনের চাষাবাদ করা হচ্ছে। নির্বাচনী আসন রাজশাহীর 6 এলাকাতেও পোশাক কারখানা স্থাপন সহ নানা প্রলোভন দেখিয়ে স্বল্প মূল্যে কিনেছেন কোটি কোটি টাকার জমি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এলাকাবাসী অভিযোগ করেন 2008 সালে এমপি হওয়ার পর এসব জমি ও অর্থ সম্পদ গড়ে তোলার নেশায় শাহরিয়ার আলম তার নির্বাচনী এলাকায় ব্যাপক লুটপাট চালিয়েছেন। তিনি তার এপিএস সিরাজুল ইসলামের মাধ্যমে এককভাবে নিয়ন্ত্রণ করতেন টিআর কাবিখা সহ সরকারি সব অনুমোদন ও প্রকল্প। এমনকি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও করেন। বাণিজ্য, চাকরি, বদলি সহ বিভিন্ন কাজেও এমপি এপিএস এর মাধ্যমে নেন মোটা অঙ্কের টাকা। প্রতিমন্ত্রী তহবিলে টাকা না দিলে কারো টিআর কাবিখা বা সরকারি অনুদান পাওয়ার সুযোগ ছিল না। আবার টাকা দিলে ভুয়া প্রতিষ্ঠানের নামেও মিলেছে সরকারি বরাদ্দ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।